আজকে তৈরি করে দেখাবো 1 কাপ সুজি দিয়ে পুরো পরিবারের জন্য হালকা ফুলকা হেলদি মজাদার একটা ব্রেকফাস্ট। আজকের এই ব্রেকফাস্টটি কম সময়ের ভিতর কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে নিতে পারেন আর খেতেও দারুণ মজার লাগে। একটা মিক্সচার জার নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ দই, তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা মোটা দানা বা ছোটো দানা হলেও কোনো সমস্যা নেই, যে কোনো দানা সুজি নিলেই হবে। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। সুজিটা ব্লেন্ড করা হয়ে গেছে, এবার একটা মিক্সিং বলে নামিয়ে নিচ্ছি। এবারে সুজির সাথে মিশিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর এর সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা নিজেদের পছন্দ মতো সবজিগুলো এখানে অ্যাড করে দিতে পারেন, যে সবজিগুলো খেতে আপনারা পছন্দ করেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রতিদিন যখন রুটি ভাত এগুলো খেতে খেতে একঘেয়েমি লাগে, তখন এরকম সুজি দিয়ে যদি মজার এরকম একটা নাস্তা তৈরি করে দেন, ছোট বড় সবার ভীষণ পছন্দ হবে। সুজির ব্যাটারটা একটু ঘন আছে, তাই সামান্য পরিমাণে জল মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে বাচ্চাদের টিফিনও তৈরি করে নিতে পারেন, বাচ্চারা তো খুশি খুশি খেয়ে নেবে, ওদের ভীষণ পছন্দ হবে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, ব্যাটারটা ঠিক এরকম করে রাখতে হবে। আর এখানে মোট 1/3 কাপ জল লেগেছে। একটা কেক মোল্ড নিয়েছি, এবার এটাকে তেল ব্রাশ করে নেব। আর আমি এই কেক মোল্ডেই বা নাস্তাটি তৈরি করব। আপনারা চাইলে প্লেট, থালা বা ছোট বাটিতে করেও এটা তৈরি করে নিতে পারেন। আপনাদের কাছে এরকম যদি কেক মোল্ড থাকে, এরকম কেক মোল্ডও তৈরি করতে পারেন, বা যে কোনো কেক মোল্ডও তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ ইনো, এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের কাছে ইনো না থাকলে ইনোর পরিবর্তে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার কেক মোল্ডে ব্যাটারটা দিয়ে দেব। এবার এই নাস্তাটি সুন্দর দেখার জন্য উপর দিয়ে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন, এর উপর দিয়ে সামান্য পরিমাণে ধনেপাতাও দিয়ে দিতে পারেন, দেখতে অনেক সুন্দর লাগবে। তবে এটা অপশনাল, ভালো লাগলে দিতে পারেন, না লাগলে দেওয়ার দরকার নেই। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর তার সাথে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে জলটা ফুটে উঠতে দেবো। জলটা যখন ফুটে উঠবে, ঢাকনাটা খুলে এবার নাস্তাটি এভাবে দিয়ে দেবো। তার সাথে কিন্তু আমি একটা লেবু স্লাইস দিয়েছি। লেবু স্লাইসটা দিলে জলটা ফোটার পর যেমন সাইডে সাদা সাদা ভাব হয়, সেই সাদা সাদা ভাবটা হবে না। এবার এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট হতে দেবো। ঢাকনাটা তুলে এবার টুথপিক দিয়ে চেক করে নেব। নাস্তাটি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর চারপাশে চাকু দিয়ে এভাবে ছাড়িয়ে নেব। গরম থাকা অবস্থায় একদমই ছাড়ানো যাবে না, তাহলে নাস্তাটি একদম ভেঙে যাবে, এরকম প্লেন হয়ে উঠবে না। নাস্তাটি নরম তুলতেলে সফট হয়েছে, এবার নাস্তাটিকে এভাবে কেটে নেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। 1 কাপ সুজি দিয়ে পুরো পরিবারের জন্য এরকম হালকা ফুলকা হেলদি মজাদার নাস্তা তৈরি করে দিলে পুরো প্লেটই খালি হয়ে যাবে। ছোট বড় সবার ভীষণ পছন্দ হবে, আর বাচ্চারা তো ভীষণ খুশি হবে। আর এটা বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন, খেতে দারুণ মজার লাগে। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।